আজকের গল্প হলো কুকুর আর শিকারের গল্প। এক কুকুর ও এক শিকার মোরগ উভয় অতীতে প্রাণ ভয় ছিল। একদিন উভয় মিলিয়া দেখতে বেড়াতে গেল এবং অরণ্যের মধ্যে রাত্রিযাপন করিল। রাত্রিযাপন করবার পর এক বৃদ্ধের থাকা আহরণ করিল। কুকুর সেই বৃক্ষের তলায় শয়ন করিল। রাত্রি প্রভাত হইল। কুকুরের স্বভাব হইল এই প্রভাতকালে উচ্চস্তরে রাখিতে থাকে এবং কুকুরের শব্দ আবার বুঝিয়া এই যে শিকার দুনিয়ার মাত্র মনে মনে স্থির করিল কোনো সুযোগী আজকে এই কুকুরে বাদবাদ করিব না, মাংস ভক্ষণ করিব। এই করিয়া সেই বৃক্ষের তলকাটে গিয়া ধূর্ত শিয়াল কুকুরের কহিল, ভাই তুমি কি এই সৎপক্ষী সকলের কেমন করিয়া প্রকার করো? আমি তোমার শহরে দিয়ে ধুইতে পারিব। বৃক্ষের থাকায় নামি আসো, দুজনে মিলিয়া খানিক্ষণ আমাদের আমোদ আহ্লাদ করি। সেখান থেকে কুকুর বুঝতে পারলে তাহলে দ্বিতীয়তার প্রতিফল দিবার নিমিত্ত কারণ হল, ভাই শিকার তুমি বৃক্ষের তলে আসিয়া খানিক অপেক্ষা করো, আমি নামিয়া যাত্রী। শিকার বলল, ফিরতে যেমন বৃক্ষের তলে আসিল এবং কুকুর আক্রমণ করিলে এবং দখল নকর দ্বারা তারা শরীর নির্বাচিত করলে এবং আত্মসংস্কার করিল। পরের মন্দ করো না, নিজে ভালো করো। পরের গল্প হলো প্রত্যুপাখ্যান। তখন ভোজরাজার মন্ত্রীকে বস্ত্র ও রত্ন দিয়ে সম্মান দেখিয়া এই সিংহের নগরের মধ্যে আনলেন। 1000 ধাপ বিশিষ্ট সেই শিবের মন্দির তৈরি করে সেই মন্দিরে সিংহাসনে বসায় শুভদিন রাজাকে বললেন। এখানে উপস্থিত হলেন ব্রাহ্মণগণ, সকল আশীর্বাদ করলেন। পাঠকগণ শব্দ হইয়া রাজা প্রশংসা শুনিল। রাজা গরিব দুঃখীদের প্রজা ইত্যাদি সকলকে প্রচুর অর্থ দান করলেন। তারপর সিংহাসনে প্রথম পা দিলে সেই পুতুল জীবন্ত হয়ে বলল, আমার নাম মিষ্টকে শ্রী বিক্রমাদিত্যের মতো আপনাদের সাহস থাকে, বীরত্ব থাকে, উদারত্ব থাকে, গুণ থাকে, তাদের সিংহাসনে বসুন। তারা বলে, যেসব গুণের কথা তুমি বললে তার সবগুলো কিন্তু আমার আছে, আমি সবাইকে দান করছি। পুতুল বলে, নিজের মুখে প্রশংসা শুনিয়ে বলে, এটার কারণে কি উচিত? শাস্ত্রে বলে, দুজনের ব্যক্তির নিজ গুণ ও পরকৃত্যের কথা দেখা যায় এবং সজ্জন ব্যক্তি পরকৃত্যে আয়ু, ধন, দান, মান ইত্যাদি গোপন রাখা উচিত। অর্থাৎ নিজের গুণ কীর্তন করাই পরে নিন্দার কারণ। পরে পুতুলের মুখে কথা শুনে ভদ্রতার বিশ্বাস সীমা রইল। পুতুল নিজে বললে, তুমি যে বললে তা ঠিক না, নিজের গুণ কীর্তন করে সে প্রকৃতই মূর্খ। যাই হোক, সিংহাসনে দাঁড়াতে থাকাকালে পুতুল বলল, যে মহারাজ, সিংহাসনে রাজা বিক্রমাদিত্য তিনি সন্তুষ্ট হয়ে কোটি কোটি সেনায় মোহর দান করলেন। কেউ টাকার আশায় এলে তাকে 1000 টাকা সোনার মোহর দিতেন, কেউ তার সঙ্গে ভালো ব্যবহার করলে 10,000 টাকা ব্যবহার দিতেন, 1 লক্ষ টাকা সন্তুষ্ট হলে তাকে 1 কোটি টাকা সোনার মোহর দান করতেন। আপনার যদি সেই টাকাগুলো থাকে, গুণ থাকে, তাহলে আপনি সিংহাসনে বসুন। সেই সিংহাসনে বসলে পুতুলের ব্যক্তি কথা বলতে চুপ করে রয়েছে, কিছুই করতে পারলেন না, কারণ তিনি দান করাবার জন্য অত মোহর পালন কোথায়। সেদিন তারা সিংহাসনে বসা হলো না। দ্বিতীয় গল্প। পরদিন ভোরে বসার জন্য দ্বিতীয় পুতুলের মাথায় পা দিয়েছে। অমনি সেই পুতুল জীবন্ত হয়ে বলল, মহারাজ, আমার নাম প্রভাবতী। আপনার যদি বিক্রমাদিত্যের মতো ধৈর্য গুণ থাকে তাহলে আপনি সিংহাসনে বসুন। ভদ্রতা বললেন, বিক্রমাদিত্য কী রকম ধৈর্য গুণ ছিল তা আমায় বলো। পুতুল বলল, মহারাজ, একবার সেই বিক্রমাদিত্য রাজ্য পালন করতে যায়। চাকরদের বললেন যে তোমার পৃথিবী ভ্রমণ করে বেরো, সেখানে যত আশ্চর্য জিনিস দেখবে আমার কাছে এসে বলবে, আমি তখন সেখানে চলে যাবো। চরের রাজ্যকে বেরিয়ে পড়লো। কিছুদিন পর এক চর এসে বলল, মহারাজ, চিত্রকূট পাহাড়ের কাছে তপোবনের দেবালয় আছে, সেখানে পাহাড় থেকে পরিষ্কার জলে ঝর্ণা নেমে আসছে। এই জলে স্নান করলে পাপ ধুয়ে যায়। আর এইখান থেকে একজন তুমি রোজ এখানে হোমকুণ্ড অবস্থান করো। কত বছর ধরে তিনি করেছে কেউ জানে না। দিবস গুণ্ডের ঘরে তাই ধিবি বলে তিনি কারোর সাথে কথা বলেন না। এরকম আপনাদের জিনিস আর আমি কোথাও দেখিনি। ব্যাপারটা শুনে তারপরে কৌতূহলী হলো। তিনি তার চরের সঙ্গে সেখানে গিয়ে তার আনন্দের সীমা রইল না। তিনি বলে, এই স্থানটি পবিত্র, সেখানে দেবতারা জগদম্বা থাকে, এই স্থানে পূর্ণ হয়। তাদের বলে, তখন আবকাশ থেকে বলে, তুমি জলে স্নান করে দেবীকে প্রণাম করো, তারপর সেইখানে গিয়ে বলে, আমি কত বছরে এই পূর্ণ করেছি। আমার মনে সেই সময় সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্র ছিল, সেই সময় নক্ষত্রগুলি আমি হোম করেছি। সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্র অবস্থিত, এই জন্য আমি তোমাকে প্রচুর বছর হয়ে গেছে, তবুও দেবতারা খুশি করেন না। তারা বিক্রমাদিত্যের কথা শুনে দেবতারা স্মরণ করিয়ে বলে, হোমকুণ্ডে তার নিজে আহতি দিয়ে তাতেও প্রসন্ন হলেন না। তখন বিক্রমাদিত্য বলেন, দেবী, আমি তোমার প্রসন্ন করার জন্য আমি মাথায় পা দিয়ে করলাম এবং এই নিজের গলায় খড়গ দিয়ে সাজাবে। আমি দেবী হাসপাতাল করে বলবেন যে, রাজা, আমি প্রসন্ন হয়েছি, তুমি বর চাও। রাজা বলেন, দেবী, আমি বহুকাল ধরে এই ভ্রমণ করছি, তবু আমার কেন এর প্রতি প্রসন্ন হচ্ছে না। আমার উপরে শীঘ্র
প্রসন্ন হচ্ছে কেন? দেবী বললে, রাজা, আমি এই ব্রাহ্মণ হোম করতে ঠিকই করে, তেমন কোনো একাগ্রতা নেই। এই জন্য কিছু করতে পারে শাস্ত্রে আছে, ডাঙুরের জগায় কী করা হবে এই পথের পথ দেখা যাবে, তাই মনে ভাবিয়া হতে থাকতে পারে। পরের গল্প, দ্বিতীয় গল্প, পরদিন রাজা বসার জন্য ভূতের কাছে পারিলেন, তখন সেই পুতুল বলল, মা, আমার নাম সুপ্রভা, আপনার কী হয়ে রাজা বিক্রমাদিত্যের মতো আপন ধৈর্যগুণ বের করছেন, তাহলে সেই সিংহাসনে বসুন। বন্ধুরা বললেন, সেই আপন ধর বেদের কথা বলে পুতুল বললে, বিক্রমাদিত্য চিন্তা করলে এই সংবাদ সংসারে আসবে, যার সঙ্গে কী ঘটে যায় তার ঠিক নেই। পুতুল যদি উপার্জিত অর্থ দান করে বা এই ভোগ করতে যদি না হয়, তাহলে সেই পরদিন বিফল, অর্থাৎ সেই সৎপাত্রে দান করা একমাত্র উপায়। শাস্ত্রে আছে, অর্থ হয় ভোগ করতে হয় এবং নয় দান করতে হয়, নয় কোথায় করতে না হয় বিনাশ হয়। জলাশয়ে যে জল সঞ্চিত থাকে সেই জল পরোক্ষ দান করার জন্য, সেই উপার্জিত অর্থ দানের জন্য, এই জল যজ্ঞ অনুষ্ঠান করার জন্য হলে সেই সুন্দর মন্দির তৈরি করা, যজ্ঞে সব রকম সামগ্রী প্রস্তুত করা হলো, দেবতা মুনি যক্ষ সবাই সকলকে নিমন্ত্রণ করা হলে সমুদ্র সাগরটি এখানে গিয়ে ষোলোতে উপাচারে পূজা করলেন এবং হে সমুদ্র, আমি বিক্রমাদিত্য, আমি তোমার নিমন্ত্রণ করতে এসেছি। এই বলে ঠাকুর পুষ্পাঞ্জলি দিয়ে কিছুক্ষণ যেখানে এসে বললেন, কিন্তু কেউ তাকে কোনো উত্তর দিলেন না। অবশ্যই হয়তো সেই ব্রাহ্মণ ফিরে গেলেন, ঘুরে দাঁড়ালেন, আমি সমুদ্রের পথে সাধু হয়ে উপরে বসে গেলে, বিক্রমাদিত্য আমাকে আমন্ত্রণ করবে, তোমাকে পাঠিয়েছে, একটা দামি সম্মান করেছে, আমি দূরে বন্ধুত্ব সময় নষ্ট হয়ে যায়, কিন্তু আমি বহুত সময় ভুল বন্ধু ভুল থাকলে তারপর কি ভালো কথা কমে যায়, তখনই আমার কতগুলি জন্য থাকে, আমি এই জন্য যোগ্য করার বা এই জন্য করে দিলাম। আর খাদ্যদ্রব্য নিয়ে পাওয়া গেল, সেই সাহায্যে খাদ্যদ্রব্য পাওয়া গেল, স্মৃতির সাহায্যে ঘোড়া সৈন্য পাওয়া গেল, স্মৃতির সাহায্যে অলঙ্কার পাওয়া গেল। তারপর ব্রাহ্মণ বলল, সেই 4টি স্বপ্ন আমাকে নিয়ে এসো। সেই যোগ্য শেষ করে বিক্রমাদিত্য ধনরত্ন দান করে বলে, কিছুই বাকি নেই, কিন্তু এখানে তুমি কী দেবে? তখন বললেন দাদা, এই 4টির মধ্যে যে তোমার যেটা পছন্দ তুমি নাও। ব্রাহ্মণ বললেন, আমি বাড়ি গিয়ে একবার সবাইকে জিজ্ঞাসা করে আসি। রাজা বললেন, তাই করো। ব্রাহ্মণ বাড়ি গিয়ে সব কথা বললেন। দাদা শুনে বললেন, যে রত্নের সাহায্যে তুমি হয়তো দিতে পেরে সেটা তারা নিন, কারণ তাহলে সুখে পাওয়া দেখতে পারবেন। নাকি বললেন, হ্যাঁ, যে আপনি সাহায্যে খাদ্য পাওয়া যায় সেটাই দাও, খাবারের জন্যই আমরা সবাই বেঁচে আছি। পুত্রবতী বললেন, যে রত্নের সাহায্যে অলঙ্কার পাওয়া যায় সেটাই দিন, অলঙ্কার সাহায্যে দেবতার প্রতি বেশি লাভ করা যায়। ব্রাহ্মণ নিজে বললেন, যে রত্নের সাহায্যে ধান পাওয়া যায় সেটা নেওয়া উচিত, কিন্তু কারণ ধন কি হয় না হয়। আর ব্রাহ্মণ বললে, রাজার কাছে এসে 4 জনের মধ্যে কথা বললে। রাজা বললেন, তোমাকে 4টি রত্ন দান করলাম। প্রতিটি গল্প শেষ করে বলে, মহারাজ, আপনার যদি মহারাজ আপনি যদি ডাকা হন, তাহলে এই সিংহাসনে বসুন। তারপর কথা মাথানিচি করে বসে রইলেন।